গৃহপ্রবেশ সিরিয়ালে অদৃত শুভর কথা ভাবতে থাকে আর ঠিক সেই সময় সেখানে আদ্রিতের ঠাম্মি চলে আসে আর বলতে থাকে শুভ জন্য আমার মন কাঁদছে। ও আমার কাছে বারবার জিজ্ঞাস করেছিল কি হয়েছে কিন্তু আমি ওকে সত্যি কথাটা বলতে পারিনি। কিন্তু অবশেষে ও সব কিছু জেনে গেল। কিন্তু সেই সময়ের কথা আমার কিছুই মনে ছিল না। শুভর আমার প্রতি ভালোবাসা বিশ্বাস সবকিছুই উঠে গেছে। আর বলতে থাকি এই বাড়ির কেউ আমাকে ভালোবাসে না। এই বলে নিজে অনেক কষ্ট পেতে থাকে। আর শুভ স্টেফানিকে বলতে থাকে এই দেখুন মোহনা রিপোর্ট কালকে ওর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমিও কাল ওই হসপিটালে যাব। আর পরের দিন সকালবেলা শুভ হসপিটালে এসে মানুষকে বলে আমি প্রেগন্যান্ট আর আমি খুবই অসুস্থ। আমি একটু ডাক্তার বাবুকে দেখাতে চাই। আর নার্স বলে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট না থাকলে কোনো পেশেন্ট দেখেন না। অবশ্য আমি সব রোগী দেখার পর আপনার কথা বলতে পারি ডাক্তারবাবুকে। আর ঠিক সেই সময় শুভর বমি আসলে ডক্টর বাবু শুভকে দেখতে পেয়ে ভেতরে নিয়ে যায়। আর শুভর কি করতে হবে সবকিছু প্রেসক্রিপশনে লিখে দেয়া। আর মোহনা ওই হসপিটালে আসবে এজন্য শুভ তাড়াতাড়ি ওই হসপিটাল থেকে চলে যায় এবং যাওয়ার পথে মোহনার সাথে দেখা হওয়ার আগেই শুভ লুকিয়ে পড়ে। আর মোহনা এসেই ডাক্তারকে বলে এখানে কাউকে এলাও করা যাবে না। আর নার্স বাইরে এসে দেখতে পায় শুভ দাঁড়িয়ে আছে এবং বলতে থাকে তুমি এখানে কি করছো। আর শুভ নার্সকে বলে আমি ভেতরে কিছু একটা ফেলে এসেছি তাই আমাকে আনতে যেতে হবে। আর নার্স শুভকে বলে এখন ভেতরে কাউকে এলাও করা হবে না। আর শুভ বলতে থাকে ভেতরে কে আছে তখন নার্স বলে ডাক্তারের খুব কাছের একজন বন্ধু। আর এটা শুধু শুনতে পেয়ে শুভর মনে অনেকটা খটকা লাগে। অপরদিকে রায় বাড়িতে শুভ দেরিতে পৌঁছানোর কারণে সেবন্তী বলতে থাকে এত বেলা হয়ে গেল মেয়েটা এখনও এলো না কত কাজ পড়ে আছে বাড়িতে। আর সেবন্তী বলতে থাকে আমরা রান্নার কাজ করতে থাকি ও এসে অন্যান্য কাজগুলো করবে। আর মোহনা বলতে থাকে আন্টি ঠিক কথাই বলেছে সবাই মিলে হাতে হাতে কাজ করলে খুব সুস্বাদু হবে খাবারগুলো। আর মোহনার কথা শুনে কাজের ভয়ে সবাই সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর মোহনা বলে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। তোমার কোনো চিন্তা করার দরকার নেই। আর সেবন্তী বলে তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই। আর মোহনা বলতে থাকে শুভর দায়িত্বটা তো কাউকে নিতে হবে। আমি তো আর শুভর মতো নই যে নিজের ভালোভাবে বেঁচে থাকার জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। আদ্রিতের ঠাম্মি বলতে থাকে এই মেয়ের তো সন্তান জন্ম দেওয়ার চেয়ে শুভর জায়গাটা দখল করা বেশি জরুরি। দাঁড়াও আমি দেখছি তোমাকে মোহনা। তো বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।